তুমি কি কখনো ভেবেছো ধনীরা কিভাবে রাতারাতি কোটি কোটি টাকা উপার্জন করে? তাদের প্রতিষ্ঠানের পেছনে যে গোপন সিস্টেম, সেটি জানলে তোমার মাথা ঘুরে যাবে। আজ আমরা জানব ধনীদের কৌশল, গরিবের ঘামের মূল্য, আর কিভাবে তুমি নিজের জীবনকে সিস্টেমের দিকে নিয়ে যেতে পারো। তুমি শুধু পরিশ্রম করলে হবে না, সঠিক পরিকল্পনা, সঠিক মন মানসিকতা, সিস্টেম ব্যবহার করতে হবে। গরিবরা পরিশ্রম করে, কিন্তু তাদের ঘাম এবং সময়ের মূল্য ধনীরা ব্যবহার করে নিজেদের লাভে। গরিবরা কাজের মধ্যে আটকে থাকে, ধনীরা তাদের কাজের ফলাফলকে বড় পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করে। উদাহরণ, কারখানার শ্রমিকরা কম বেতনে কাজ করে, কিন্তু তাদের ঘামের ফলে কোম্পানির লাভ বৃদ্ধি পায়। গরিব জানে না এই ঘাম কোন দিকে যাচ্ছে, ধনীর ব্যাংকে। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যদি সিস্টেম বুঝে নিজেকে সেট করি, ধনীদের খেলা ভাঙা সম্ভব। ছোট ব্যবসায়ী যারা শুধু কঠোর পরিশ্রমে ভরসা রাখে, তারা অনেক সময় পিছিয়ে যায়। কিন্তু যারা পরিকল্পনা, সিস্টেম এবং দক্ষতা ব্যবহার করে, তারা বড় হয়। এটাই বাস্তবতা। শুধু পরিশ্রম নয়, সিস্টেমই মূল। ধনীরা কেবল পরিশ্রম করে না, তারা সঠিক সিস্টেম, সময় ব্যবস্থাপনা এবং সম্পদ ব্যবহার করে। তাদের মূল কৌশলগুলো হল অন্যের পরিশ্রম কাজে লাগানো, উৎপাদন বৃদ্ধি ও ব্যয় হ্রাস, বিনিয়োগ ও লাভ পুনঃবিনিয়োগ, মানুষের মন ও সময় ব্যবহার। উদাহরণ, বড় কোম্পানি যেখানে শ্রমিকরা কম বেতনে কাজ করে, ধনীর লাভ বাড়ে, শ্রমিকের অবদান কম দেখা যায়। এটাই হলো বাস্তবতা। যা দেখায় না, সেটাই আমাদের শেখার জায়গা। সফল মানুষরা শুধু কঠোর পরিশ্রমে বিশ্বাসী নয়, তারা সিস্টেম তৈরি করে, সময় ও শক্তি বাঁচায়। যদি তুমি এই বিষয়টি বুঝতে পারো, নিজের জীবনেও প্রয়োগ করতে পারবে। গরিবরা দিনে 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে, ধনীরা তাদের এই পরিশ্রমকে নিজের লাভে রূপান্তরিত করে। ধনীরা জানে মানুষ তাদের শ্রমের মূল্য বুঝতে পারে না, কিন্তু আমরা শিক্ষণীয় দিক দেখি, এই পরিশ্রমকে কিভাবে নিজের স্বপ্ন পূরণের দিকে ব্যবহার করা যায়। উদাহরণ, সুন্দর পিচাই ছোট বয়স থেকেই কম রিসোর্সে বড় লক্ষ্য অর্জন করেছেন। বিল গেটস বিশ্ববিদ্যালয় ছেড়ে নিজের সিস্টেম তৈরি করেছেন। এরা সবাই জানে কেবল পরিশ্রম যথেষ্ট নয়, সিস্টেম ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ। চলুন দেখি আরও কিছু বাস্তব উদাহরণ। একটি ছোট কারখানা শ্রমিকদের কম বেতনে কাজ করিয়ে সফল হয়েছে। একজন শিক্ষার্থী নিজের স্কিল ও প্ল্যান ব্যবহার করে দেশ বিদেশে ব্যবসা শুরু করেছে। এখান থেকে শিক্ষা, নিজের শক্তি এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তুমি গরিব হলেও সফল হতে পারো। গরিবকে শুধু শোষণ করা নয়, আমরা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারি। শুধু ঘাম নয়, মস্তিষ্ক, পরিকল্পনা, সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে। আজ থেকে তুমি যদি ঠিক পরিকল্পনা এবং সিস্টেমের সাথে পরিশ্রম শুরু করো, কেউ তোমার ঘামের উপর হুকুম চালাতে পারবে না। তুমি নিজের সফলতার রাজপথ নিজের হাতে তৈরি করতে পারো। ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো।